এই জন্য হযরত হুসাইন বলেন, আমাকে অনেক সাহাবায়ে কেরাম নিষেধ করেছিল আমি না আসার জন্য, আমাকে বাধা দেওয়া হয়েছে মদিনায়, চলে আসলাম মক্কায়, এখান থেকেও বাধা দেওয়া হলো। হযরত আবু হুরায়রা, হযরত আনাস ইবনে মালিক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, সিনিয়র সাহাবীরা যারা ওই জমানায় বেঁচে ছিলেন বাধা দিয়েছিল, হুসাইন তুমি যেও না, যেও না। হযরত হুসাইন বলেন, আমি তো যাই নাই, আমাকে যেতে বাধ্য করা হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। के मेहमा बना के सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जाने कैसे हाय मेज़बानी 72 पियासों कहे बंद पानी, खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिटूटा, गुलिस्ता बिटूटा, मुझे खौफ वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, भुलाया गया हो। ज़रा कौन मरहबा। ওরে দোস্ত, এই জাতীয় মাহফিলে মানুষ আসে না, খোদায় আনে। কথা কোন ঠিক কিনা? নিয়ত করেছিলাম মাহফিলে আসব, চেষ্টা করেছিলাম, কে এনেছেন? রব। জোরে কোন কে এনেছেন? আমার আল্লাহ এনেছেন। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস হয় কিনা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে রব্বানি। আরো টাইট হয়ে বসেন, আটতেছেন, আরেকটু আগান, আরেকটু আগান ভাই, আটতেছেন করুন কি, একটু আগান না ভাই, একটু দয়া করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো আইটা যাবে ইনশাআল্লাহ। একটু আগে বসেন, আগান। खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिटूटा, गुलिस्ता बिटूटा, बेहश्त बड़ी में मका बन रही है, मैं उजरा नहीं हो, बसाया गया हो। जरा कौन मरहबा। এ দোস্ত, আল্লাহ আনছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ গুনার গাটুরি বহন করে এসেছি, মোনাজাত শেষে নিষ্পাপ করে বাড়িতে ফিরাও। জোরে কোন আমিন। দোস্ত, আমরা আল্লাহর আশেক। বলেন আমরা আল্লাহর কি? আল্লাহ আমাদের কি? মাশুক। মানে আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহ আমাদের কি? খোদার প্রেমে আমরা প্রেমিক। কতক্ষণ ঠিক কিনা? প্রেমিকদেরকে আশেক বলা হয়। আল্লাহ হলো আমাদের মাশুক। কতক্ষণ ঠিক কিনা? মাশুক যতক্ষণ পর্যন্ত আশেককে টাইনে না আনবে, উৎকর্ষ আকর্ষণ সৃষ্টি না করবে, এতদিন আশেক তার কাছে পৌঁছাইতে পারবে না। এটা একবার সিদ্ধ কথা, এটা দুনিয়া ব্যাপী একটা সিদ্ধ কথা, এটা দুনিয়ার সবাই মানে। কতক্ষণ ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রহমতুল্লাহ আলাইহি, যার হাতে কালমা পড়ে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছেন। সুবহান। সেই আল্লাহর ওলি যখন বয়ান শুরু করতেন, তখন কবিতা পড়তেন। अगर आज जानिबे माशूक नबाशद कशा से, तालिब आशिक बेचारा न रसद बजाए। अगर आज जानिबे माशूक नबाशद कशा से, तालिब आशिक बेचारा न रसद बजाए। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি মোনাজাত করতেন মাহফিলের শুরুতেই। খুতবা দুরূদ শরীফ পড়ে একটা ছোট্ট মোনাজাত দিতেন, এরপরে বয়ান শুরু করতেন। ওই মোনাজাতে তিনি এই কবিতাটা পড়তেন, আগারা আজ জানেবে মাশুক, মাশুকের পক্ষ থেকে, প্রিয়তমার পক্ষ থেকে যদি না বাসাদ কাশা আসে, টান না থাকে, আকর্ষণ না থাকে, উৎকর্ষ না থাকে, চুম্বক আর ম্যাগনেট না থাকে, তালেবে আশেক বেচারা না রসদ বজায়। আশেক বেচারা জীবনেও তার টার্গেটে পৌঁছাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? পৌঁছাইতে পারবে?
এই মুসলমান খেয়াল করে শোনো, একটা ছেলে যদি একটা মেয়ের পিছনে দৌড়ায়, একটা ছেলে একটা মেয়ের প্রেমে সারাদিন এই মেয়েটার পিছু পিছু হাঁটে, কিন্তু মেয়েটা তার মোবাইল নম্বর দেয় না, মেয়েটা তার ফেসবুক লাইন দেয় না, জিমেইল নম্বর দেয় না, কোনো নম্বরে দেয় না। কোন নম্বর না দিলে না দাও, আমার মোটরসাইকেলে উঠো, তোমারে ফুচকা খাওয়ামো, আকোয়ার মোড়ে নিয়ে কয় উঠতাম না, চলো তোমারে গাঙ্গিনার ফান নিয়ে 3 পিস কিনে দেবো, কয় লাগতো না, তোমারে অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো, দামি সেট, কো আমার দরকার নাই। তো তুমি কলেজ ছুটির টাইমে আমার সঙ্গে গাছের তলে বসে কথা বলো, বলবো না, কোনো জিনিসে পাত্তা দেয় না। এই ছেলেটা সারা বছর যদি মেয়েটার পিছনে দৌড়ায় কোনো লাভ হবে না, ঠিক কিনা? কিন্তু যদি ইশারা দিয়ে দে আসো কলেজ ছুটি, ভার্সিটি ছুটির টাইমে আইসো, তোমার সঙ্গে কথা হবে, 10 বছর দৌড়াইলেও তার মনের আশা একদিন পূরণ হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য যতই চেষ্টা করো না কেন, তুমি মনে রাখতে হবে তোমার চেষ্টার থেকে আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহু আকবার। বন্দার চেষ্টার থেকে মাওলার দয়ার পরিমাণ অনেক বেশি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, বান্দা আমার গল্প যদি মানুষের পরিবেশে করো, তোমার গল্প আমি ফেরেশতার সমাজে করি। আল্লাহু আকবার। আমাকে পাওয়ার জন্য যদি তুমি 1 বিঘা অগ্রসর হও, আমি আল্লাহর রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার দিকে হাইটে হাইটে রওনা করো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল? আমার চেষ্টার থেকে খোদার দয়া অনেক অ্যাডভান্স, অনেক আগায়া। কথা কোন ঠিক কিনা? এটাই বিশ্বাস করতে হবে। আনছে কে? আল্লাহ। যখন কে আনছে? গুনাহ মাফ করাবে কে? এখানে বসায় রাখবে কে? যদি শয়তানে কয় না চল যাই, ফুচকা খামো, গ্রিল খামো, কত দোকান বইছে কেনাকাটা করবো, মনে করতে হবে ইবলিশ বড় পাওয়ার নিয়ে তোমাকে উঠায় দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে, ঠিক কিনা? যাবেন, উঠে যাবেন না বয়ান শুনবেন? বয়ান শুনবেন ইনশাআল্লাহ। হে দোস্ত, সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, কুরবানি করে দিয়েছেন। আমরা দেখছি না? সাহাবায়ে কেরাম দেখছেন? নবী যে নবী হইছেন, এই নবীরে আমাদের চোখে দেখছি না? সাহাবীরা দেখছেন? যেরকম কে দেখছেন? নবী যে ফেডের খোদায় ফেডে পাথর বাঁধছেন, এই পাথরটা আমরা দেখছি না? সাহাবীরা দেখছে। নবী যে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করছে, এটা আমরা দেখছি না? সাহাবীরা দেখছে। ও দোস্ত, নবী আলাইহিস সালাম যে নামাজ পড়ছেন, নবীজির নামাজ যে ডিজাইনটা আমরা দেখছি না? সাহাবীরা দেখছে। নবী যে সফর করে এক দেশ থেকে বিদেশ গেছেন, আমরা দেখছি না? সাহাবীরা দেখছে। নবী যে হজ করছেন, হজের দৃশ্যটা আমরা দেখছি না? সাহাবায়ে কেরাম দেখছেন। সুতরাং ইসলামকে সাহাবায়ে কেরামের নমুনায় জানতে হবে, মানতে হবে, সমাজে প্রতিষ্ঠা করতে হবে। বিকল্প কোনো মন গড়ায় মানলে জানলে চলবে না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ইসলাম যেভাবে জানছেন, যেভাবে মানছেন, যেভাবে প্রতিষ্ঠা করছেন, ওইভাবে জানতে হবে, মানতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সাহাবায়ে কেরামের নমুনায় জাহেলি যুগ যেরকম স্বর্ণ যুগ হয়েছিল, আমাদের ওই বর্বর যুগ সোনালী যুগে পরিণত হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আজকের থেকে 53 বছর আগে, কয় বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল? কথা কোন ঠিক কিনা? কেন স্বাধীন হয়েছিল? বৈষম্য চলছে এই দেশে। কি চলছে? বৈষম্য। বাংলাদেশের কোনো লোককে সেনাবাহিনীতে নেওয়া হয় না। যদি সেনাবাহিনীতে নেওয়াও হয়, এটির পশ্চিম পাকিস্তান নিয়ে ফালায়ত হয়। আবার এদেরকে অফিসার র্যাঙ্ক দেয় না, সিপাহী বানায়া পশ্চিম পাকিস্তান ফালায়। আর আমাদের দেশে যত অফিসার সব পশ্চিম পাকিস্তানের গুলো এই দেশে পাঠায়। কথা ঠিক কিনা? আমাদের দেশে চট্টগ্রামে কর্ণবুলি পেপার মিলে পেপার তৈরি হয়। এই পেপার বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা দিস্তা, আর বিমানে করে না পশ্চিম পাকিস্তানে বিক্রি করে 8 আনা দিস্তা। দেখছেন নি কারবার? এটা সাম্য না বৈষম্য? বৈষম্য। আচ্ছা, লবণ তৈরি হয় বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায়। লবণ তৈরিও এই লবণ বাংলাদেশে বিক্রি হয় 6 টাকা শের। কয় টাকা শের? 6 টাকা। 69-70-এ বাংলাদেশে লবণ বিক্রি হয়েছে 6 টাকা শের কেজি। তো আসিল না? পশ্চিম পাকিস্তানে এই লবণ জাহাজে করে পশ্চিম পাকিস্তানে বিক্রি করছে 1.5 টাকা বা 1 টাকা শের। সাম্য হয়েছে না বৈষম্য? বৈষম্য। হাজারো বৈষম্যের শিকার হওয়ার পর
পূর্ব পাকিস্তানওয়ালারা কি করলো, তুফান উঠায় দিল বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমরা কি করব না, পশ্চিম পাকিস্তানের সাথে থাকবো না, আমরা স্বাধীন হয়ে যাব। কতক্ষণ ঠিক কিনা? বাংলার মানুষ তখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলো, স্লোগান দিল তিনটা। কয়টা স্লোগান? আমরা সাম্য প্রতিষ্ঠা করব, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এই কোন আমরা কি করব? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই তিনটি প্রতিষ্ঠা করব বলেই আমরা যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? আমরা সাম্য প্রতিষ্ঠা করব বলে আমরা যুদ্ধ করি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি, আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? শুরু হয়ে গেল গান, যুদ্ধ শুরু হয়ে গেল, টানা রক্তক্ষয়ী যুদ্ধ 9 মাস চলল। কয় মাস? টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম চলল, রক্তের বন্যা বয়ে গেল। 30 লক্ষ প্রাণের বিনিময়, কয় লক্ষ? 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়। টানা 9 মাস যুদ্ধ চলছে। 26শে মার্চ যুদ্ধ শুরু হয়েছে, 16ই ডিসেম্বর দেশে বিজয়ের নিশান উড়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর নতুন দেশ পাইলাম, নতুন পতাকা পাইলাম, নতুন স্বাধীনতা পাইলাম, বাংলাদেশ পাইলাম। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর, যে সংগ্রামে 30 লক্ষ ভাই আমার জীবন দিয়েছে, এর পরেও দেশ স্বাধীন হওয়ার পরেও 53 বছর চলে গেছে। যাওয়ার পরে 53 বছর পরে আবার 5ই আগস্ট আবার কেন বৈষম্য বিরোধী আন্দোলন করে নতুন করে কেন আবার দেশ স্বাধীন করা লাগলো? বোঝা গেল 53 বছরে সাম্য প্রতিষ্ঠা হয় নাই, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? এরপরে যুদ্ধ শেষ হয়েছে, দেশ আবার নতুন করে জয় হয়েছে। জয় হওয়ার পর প্রায় 5 মাস চলছে। কতক্ষণ ঠিক কিনা? এখনো যে অবস্থা চলছে রে বাজান, আমার তো মনে হয় আরো 300 বছর যদি এইভাবে চলে, কিয়ামতের ফজর হয়ে যাবে, সাম্য এই দেশে হবে না। ঠিক কিনা? এখন যদি বলেন তাহলে নেতা গদ্দারে হবে না, হুজুর আমনে একটা ব্যবস্থা করেন আপনারা। আমাদের ব্যবস্থা করার পথ আর কোনো নাই, একটাই পথ আছে। মাহবুবুল্লাহ কাসিমি বলে গেছেন, আমিও বলতে চাই, ওই সাহাবায়ে কারাম বর্বর যুগ, ওই জাহিলি যুগ, মেয়ে কেন জন্ম নিল, কন্যা কেন জন্ম নিল, এই অপরাধে জীবন্ত মেয়েটাকে কবর দিয়ে দিত। ওই দক্ষিণ এলাকার কুকুর কেন উত্তর পাড়া আইলো, এই নিয়ে ঝগড়া করে করে 3000 লোক মরে যাইত। এই ছিল জাহিরি যুগের অবস্থা। এই জাহিরি যুগের মধ্যেও যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কারণে সোনালী যুগ হয়ে থাকে, আজকেও এখন আমাদের জন্য বিকল্প কোনো রাস্তা খালি নাই। একটা রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর জমিনে যতদিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না হবে, এতদিন পর্যন্ত সাম্য পাইতা না বাজান। আওয়ামী লীগ গেছে, বিএনপি আইব, নাইলে জাতীয় ভোট আইব, অথবা অন্য কেউ আইব, অথবা কোয়ালিশন কোনো সরকার আইব, নাইলে জাতীয় সরকার আইব। যেই লাও হে কত সাম্য দেখতা না, সাম্য দেখলে কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। কতক্ষণ ঠিক কিনা? একমাত্র আল্লাহর কোরআনেই পারে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। সাহাবায়ে কেরামের নমুনায়, কার নমুনায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ছোট্ট একটি দলকে নিয়ে সাম্য প্রতিষ্ঠা করছিলেন। যে নিয়মে, ওই নিয়ম যদি ফলো করো, আগের দিকে যাও তাহলে ফাইবা, নতুবা লাভ নাই। দুনিয়াও কিন্তু আগের দিকে ফিরতেছে, দিনও আগের দিকে ফিরাইতে হবে। ঠিক কিনা? দুনিয়া দেখবেন এখন আগের দিকে ফিরতেছে। কেমনে ফিরতেছে দেখবেন, মানুষ এক সময় হানকিতে ভাত খাইতো কিনা, হানুকে ভাত খাইতো, মাটিতে হানুকে। পরে একটু স্টাইল হয়েছে, টিনের তাল বাইরিছে, খাইছে টিনের তালে। আরেকটু স্টাইল হয়েছে, কয় মেলামান বাইরিছে, টিনের তাল বাদ দিয়ে কয় মেলামাইন ধর। মেলামাইনের পরে আইছে কি করির ফাতরের কয় ফাতরেরটা ধর। এরপরে আইছে চিনির তাল, কয় এটাও বাদ দে, চিনির তাল ধর। চিনির তাল বাইর হওয়ার পরে এরপরে আবার শাইন পুকুর আইছে, দামি দামি আইছে, এটিও ধর। এই সবটি ধরার পর এখন আবার কয় ডাক্তাররা কয়, যদি বাঁচতে চাও গ্যাস্ট্রিক থেকে, তাহলে আবার হানকির মধ্যে ফাঁকাও, হানকির মধ্যে খাও। কতক্ষণ ঠিক কিনা?
এখন আবার ওই দিন দেখলাম আমার বউয়ে হানকি টানকে কতগুলো কিনে আনছে। আমি যদি আনছো কিনলে কি হ্যাঁ এতগুলো করে তো করছে, আমি শুদ্ধা বাটি শুদ্ধা থালা বাটি যা আছে সব আনছে। ডাক্তারে কইছে গ্যাস্ট্রিক থেকে বাঁচতে হলে এই উপায় আপনার না গ্যাস্ট্রিক, এই জন্য আমি যাই এগুলো কিনে আনছি বুরকা ভরে দেয়া মাইটটা ভাতেল কতটি কিনে আনছে। শুনছুন এডিতে বলি রানবো আমারে খাওয়াইব, এখন এডিতে দেয় এডিত খাই এডিতে খাইলে গ্যাস্ট্রিক কম হয়। আগিলা রে আগিলা কত ভালো আসিলা, কথা কোন ঠিক কিনা দোস্ত? মানুষ আগে খাইতো সবজি তরকারি, বাদ দিছে, বাদ দিয়ে গোস্ত খাওয়া গোস্ত শুরু করছে, এরপরে গ্রিল কাবাব খাওয়া শুরু হয়েছে, এখন আইছে মুরগি কাবাব, আরো কত জাল ফ্রাই কত কিছু ফুচকা টুচকা আইছে। ডাক্তার কো যদি বাঁচতে চাও আবার সবজি বাদ বাড়াও, সবজি রুটি খাও। আবার মানুষ এখন সবজির দিকে ফিরে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? মানুষ মাটির ঘরে ছিল, সনের ছাউনি, সনের ছাউনি মাটির ঘরে ছিল, কতক্ষণ ঠিক কিনা? আইসে টিনের ঘর, টিনের ঘর হর হয়েছে ফাক্কা ঘর, ফাক্কা ঘরের পর হয়েছে মুজাহিক, মুজাহিকের পরে আইসে টাইস। এখন আবার ডাক্তার আবার মাটির ঘরে থাকো, মাটি পাড়াও, জন্ডিস থেকে বাঁচতে হইলে, নানা রোগ থেকে বাঁচতে হইলে, হার্টের ব্লক থেকে বাঁচতে হইলে আবার মাটি পাড়াও, আবার মাটির ছাউন, আবার তুমি সনের ছাউনির ঘর তৈরি করো। এখন আমগো ঢাকা শহরের জন্য নতুন নতুন যত আধুনিক হোটেল হইতেছে সবটি সনের ছাউনি। কি ছাউনি? আমাদের 300 ফিটে বিশ্ব রোডে, আমাদের খিলকেত বিশ্ব রোড দিয়ে যে 300 ফিটে করে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রুট হলো এই বিশ্ব রোডের 20 কিলোমিটার রুট। এটা যে নরসিংদী দিকে যে দিকে দিকে রুটটা যেটা গেছে বিশ্ব রোড মোড় থেকে, এত মডেল রুট সারা বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। এখানের এই পাশে যত হোটেল তৈরি হইতেছে, হোটেলের নাম হলো হোটেল কলাপাতা। শুনছেন কথা? হোটেলের নাম হলো হোটেল নোঙ্গর। নোঙ্গর মানে বুঝুন, নিচে ভাগার করিয়া নিচে কি ফুসকুনি বানাইয়া এটার উপরে কোড়া কাটছে, নিজেরা ফুসকুনি বানাইছে গর্ত করিয়া, কুড়া গাড়িয়া কুড়ার উপরে তক্তা দিয়ে ছাউনি দেয়া, এইটার উপরে হোটেল নোঙ্গর। যেরকম নদীর উপরে কি নৌকা নঙ্গর গাড়ে, এখন নদীর উপরে হোটেল বানাইছে, হোটেল নোঙ্গর। আবার আরেকটু সামনে যাবেন দেখবেন যে হোটেল কি সনের ঘর। কি এর ঘর? সনের ঘর। ওমা এইডি এখন চলতেছে, এইডিও আধুনিক, এইগুলোই এখন আসল। মানুষ সব আবার আগের দিকে ফিরতে শুরু করেছে। যেরকম আল্লাহু আকবার। দুনিয়াতে শান্তির জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য যদি বাঁচতে চাও আবার পিছনের দিকে যাও, আবার নবীর জমানায় যাও, আবার সাহাবায়ে কেরামের জমানায় যাও। এছাড়া মুক্তির আর কোনো উপায় নাই, কথা ঠিক কিনা? আবার সাহাবায়ে কেরামের জমানায় যেতে হবে। আমার দেশে 1,55,000 বর্গ মাইল। কত বর্গ মাইল? 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশ। এটারে কতজনে কত নমুনায় শাসন করলো। কেউ বানাইছে আয়নাগর, কেউ বানাইছে হাওয়া ভবন, কেউ বানাইছে গরম ভবন, কেউ বানাইছে বাতাসের ভবন। যে যেমনে পারে ভবন বানাইছে, কেউ কম করে নাই। আল্লাহু আকবার। 1,55,000 বর্গ মাইল ছোট্ট একটা দেশ। বয়কারবা চলে গেছে বার্মায়, মদিনা শো চলে গেছে কলকাতায়, 19 কাঠটা লেখার জায়গা আছে মানচিত্রে, কথা ঠিক কিনা? এত ছোট একটা দেশ, এইটার মধ্যে এত তেলেসমাত। অথচ উমরের দেশটা ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। মানে সমানে অর্ধেকটা দুনিয়া। বলেন সমানে অর্ধেকটা দুনিয়া। এরপরে ওই তামাম দুনিয়ার সমানে অর্ধেকটা উমর একটা আঙ্গুল দিয়া শাসন করছে আল্লাহর কোরআন দ্বারা। মানুষের উপর অত্যাচার করব দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় নাই। হযরত উমর শুয়ে রয়েছে মদিনায়, আর সেই আরো 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ চির প্রতিদ্বন্দ্বী 2 প্রাণী আইসে নদীর ঘাটে পানি পান করতো। হরিণ আইসে সিংহর গালের সাথে গালটা মিশায় পানি খায়। দেখি আমার মামা দৌড়ান দেয় কিনা। আগে তো মামা দৌড়ানে ছুটে জঙ্গলায় থাকতাছি না, এখন মামা একটু পরেজগার বাপ দেখা যায়। এই জন্য হরিণ তো বান্দর, এটা তো হেডের গাল মিশে পানি খায়। মামা কিতা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, আর এখন বাগিনারা ভালো আছে না মন্দ আছে একটু জিজ্ঞানো না, কারণটা কি? এই বেটা কথা কম কো, হযরতের উমরের শাসন চলছে। আল্লাহু আকবার। বেটা এখন তাকানোর সময় নাই, উমরের শাসন চলছে। যেরকম আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया
को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा। हज़रत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দোস্ত, 2,55,00,000 বর্গ মাইলের শাসক। জোরে বলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2,55,00,000 বর্গ মাইল শাসন করছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। মানুষ মানুষের পরে অবিচার করবে, বৈষম্য করবে দূরের কথা, এটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করার সাহস পায় নাই। কথা কোন ঠিক কিনা? হযরত উমর, জেরুজালেম কর্তৃপক্ষ, জেরুজালেম তখন ইহুদিদের হাতে, জেরুজালেম বেশি সময় ইহুদিরা রাখছে। তো জেরুজালেম মানে বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন এলাকা ইহুদিদের হাতে। হযরত উমর মদিনা থেকে চিঠি লিখছে, আমাকে কি জেরুজালেম আসতে হবে নাকি জেরুজালেম আমার হাতে উঠিয়ে দিবা, আমি জানতে চাই। ইহুদিরা পাল্টা চিঠি লিখছে, জাহাপনা, জেরুজালেম আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আমরা প্রস্তুত, তবে আপনাকে এক নজর এই জেরুজালেমবাসী দেখতে চায়, আপনি কোন শক্তির বলে পৃথিবীকে এক আঙ্গুলের ইশারায় চালাইতেছেন, কোন আদর্শের বলে, সে আদর্শটা আমরা একটু দেখতাম যদি আমগো দেশে আইতেন। বিনা যুদ্ধে, বিনা রক্তপথে আপনার হাতে জেরুজালেমের কাগজপত্র, বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝাই দেব। যেরকম আল্লাহু আকবার। হযরত উমর বললেন, যুদ্ধ করবি না তো? কয় না, কিচ্ছু না, কোনো কাজ নাই, ঝগড়া নাই, আপনি নিরস্ত্র হয়ে আসবেন, একা আসবেন, শুধু আপনাকে ফুলের তোড়াদের সংবর্তন জানাইয়া চিঠি সব কাগজপত্র চাবি বুঝাই দেব। হযরত উমর কত বড় দুঃসাহসী, শুধু বলতেছে, আল্লাহর নবী যদি সফরে সাথী থাকতে না বলতেন তাহলে একাই যাইতাম, যেহেতু সফরের মধ্যে সাথী রাখা সুন্নত, এই জন্য আমার একটা গোলাম থাকবে, আর কেউ থাকবে না। যেরকম আল্লাহু আকবার। হযরত উমর বললেন, গোলাম ওট রেডি করো, গদি বসাও, লাগাম লাগাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার দিয়া দিলেন, গোলামে গদি বসাইলো, লাগাম লাগাইলো, চাবুক নিল, নিয়ে বলল, জাহাপনা রেডি। হযরত ওমর ফারুক লাফ দিয়া উটের ফিটে উপর বসলেন, বৈশে গোলামকে বললেন, লাগাম ধরে টানো। উট একজনে টানতে হয়, আরেকজনে বসতে হয়, না টানলে উট চলে না, সামনে ধরে কি করতে হয়? টানতে হয়। হযরত ওমর ফারুক বলেন, আমি বসছি, তুমি টানো। ওমর ফারুক উটের ফিটে উঠে বসছেন, গোলামের রশি ধরে টানতেছে, যাইতেছে। উমর কিন্তু গনতেছে কয় কিলো গেছে। যখন 3 কিলোমিটার গেছে, 3 মাইল গেছে, 3 মাইলে 1 মঞ্জিল হয়। কয় মঞ্জিল? 3 মাইলে হয় 1 মঞ্জিল। 1 মঞ্জিল যখন উঠা গাইল, উমর গোলামরে ডাক দিয়ে, দাঁড়া। গোলাম কয়, কেন দাঁড়াবো? নামাজ পড়বেন? কয় না, দাঁড়া, এই গোলাম দাঁড়া। গোলাম দাঁড়াইছে। হযরত উমর লাফ দিয়ে নামছে, নাইমা গোলামরে ডাক দিয়ে, তুমি উঠে বসো। গোলাম কয়, কেন? উঠে বসো, আমি বলছি। গোলাম উঠে বসছে। উমর লেগামটা হাতে নিয়ে কয়, এখন অর্ধ জাহানের বাদশাহ উটের লেগাম ধরে টানবে। গোলাম বসে থাকবে আর অর্ধেক জাহানের বাদশাহ উটের লেগাম ধরে টানবে। গোলাম তো ভয়ে কাঁপতাছে, কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয়, তুই মুসিবতের কালমা ফরজ কি লেগিয়া? কোন বিপদ তোর উপরে? কয়, আসমান ভাঙ্গা পড়ার সম্ভাবনা আছে, নাহলে ঠাডাও পড়তে পারে আমার উপরে দুপুরে। ওমর অর্ধেক জাহানের বাদশাহ লেগাম ধরে টানে, আর তার টাকার কিনা গোলাম উডের ফিডে বৈশা থাকে, এটা আসমানের মালিক সহ্য করবে না। ওমর ডাক দেখো, খবরদার কথা বলবি না, খবরদার কথা বলবি না, তোর কবরে তুই যাবি, উমরের কবরে উমর যাবে। হাশরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, উমর, যে রক্ত মাংস দিয়ে তোরে বানাইছিলাম, এই রক্ত মাংস দিয়ে গোলাম বানিয়েছিলাম, গোলাম সারা রাস্তা ভর শুধু উট টানলো, আর তুমি গোটা রাস্তা বইসা ছিলা, শান্তি কি তার কোনো দরকার ছিল না? তখন তো আমি জবাব দিতে পারবো না। এই জন্য গোলাম, 3 মাইল তুমি টানবা, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বসবা, কোনো কথা নাই। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, একে বলে মানবিক মর্যাদা, একে বলে ন্যায় বিচার। এটা সাহাবায়ে কেরাম নিজে করিয়ে দেখিয়েছেন, আঙ্গুল দিয়ে গুতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? নিজে করায় দেখাইছেন, আঙ্গুল দিয়ে গুতো দিয়ে বুঝাইছেন। আল্লাহু আকবারের দোস্ত, বুঝা গেল কি? ওমর
আলহামদুলিল্লাহ, বসে এদিক দিয়ে বয়ে পড়েন। এখন রানিং অবস্থা, সালাম কালাম দেন, সালাম পরে দিবেন, আগে বই থাকুন, খালি সালাম দিলে হন তো আমার সালামটা বন্ধ হয়ে যাবো। কি কন? আমার নেতা এসে গেছে, যখন মার হাবা ভাই এসে গেছে, আমার আলোচনার পরে ভাই কথা বলবেন ইনশাআল্লাহ। আমি অল্প সময় কথা বলে ছেড়ে দিব। ও বন্ধু, বলতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 মাইল টানে, ওমর বসে 3 মাইল গোলামে টানে, ওমরে বসে 3 মাইল ওমরে টানে, গোলামে বসে। আল্লাহু আকবার। কেমনে কয়, কারে কয়? মানবিক মর্যাদা খেয়াল করে শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাসের কিনারে পৌঁছে গেলেন, সিরিয়াল পাল্টাইতে পাল্টাইতে সর্বশেষ সিরিয়াল আসছে, ওমরে টানবে, গোলামে বসবে। এটা একবারে লাস্টেরটা, যেটা শেষ। এখন একবারে বাইতুল মুকাদ্দাস পৌঁছে যাবে। গোলাম ডাক দেয়া কয়, স্যার রাস্তায় যা টানছেন কেউ দেখে নাই, শুনে নাই, কিন্তু এখানে তো সবাই দেখবে, এখানে আপনার সিরিয়ালটা আমারে দেন, আমি টানি, আপনি বসেন। ওমর কয়, চুপ, তুমি বসো, আমি টানবো। এটাই মানবিক মর্যাদা, এটাই নেই বিচার, এটাই সাম্য। আল্লাহ নবী এটাই শিখাইছেন। আর ইহুদিরা ওই আদর্শ দেখার জন্যই তাকায় রইছে। ইহুদিরা আমার এই আদর্শ দেখার জন্য আমার দাওয়াত দিয়েছে, আর কিছু দেখার জন্য নয়। এবার গোলাম বইছে উটের ফিডের উপর বইসা, ওমর ফারুক টানতেছে, ইহুদিরা মালা লইয়া দাঁড়ায় রয়েছে, ওমরকে মালা পরাবে, রিসিপশনের জন্য দাঁড়ায় রয়েছে। সব আইসা যখন গোলামরে মালা পরাইতে শুরু করছে, গোলাম কয়, আমি না, আমি না ভাই, আমি না, যিনি লাগাম টানতেছে উনি উমর, উনি খলিফাতুল মুসলিমিন, উনারে মালা পরান, আমারে পরান না, আমি তার গোলাম। জোরে কও আল্লাহু আকবার। লোকেরা ডাক দেখো, হাসাইনি আপনি নি? উমর কয়, হ। তাহলে আপনি কোন দুঃখে লাগাম ধরে টানেন? গোলাম রে বসায় রাখছেন, উনি কি আপনার রাজপুত্র? নি কয় না, উনি আমার গোলাম। তো উনি বসা, আপনি টানেন কেন? কয়, এটাই ইসলাম। আগের মঞ্জিল উনি টানছে, আমি বসা ছিলাম, এখনের মঞ্জিল আমি টানবো, উনি বসা থাকবে। এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। রহমতুল্লিল আলামিন আমাদেরকে এটি শিখিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ज़ोरे कौन मरहबा। এই জন্য দুস্থ বলতেছিলাম, এই দুনিয়া হিংসায় কাতর, এই দুনিয়া হিংসা এবং বিদ্বেষ, প্রতিশোধ পরায়ণায় ভরে গেছে জগৎ। এই জগৎকে যদি আল্লাহু আকবার আবার পূর্বের হালতে ফিরিয়ে নেওয়া যায়, নিতে হয়, তাহলে কোরআনের শাসন ছাড়া কোনো উপায় নাই বাজান। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কুলু সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহর আগে দা কুলু মাহজুব আছে, কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন, কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। আল্লাহ বলেন, বলো আমার রঙে রঙিন হও, আমি আল্লাহর রঙে রঙিন করো। নৌকার রং দিয়ে সাজাইছিলা, সাজে নাই। বাংলাদেশ লাঙ্গল দিয়ে সাজাইছিলা, সাজে নাই। দান দিয়ে সাজাইছিলা, সাজে নাই। একবার কোরআন দিয়ে সাজাও, আল্লাহ কয় এত সুন্দর রং আর জগতে পাইবা না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কয় সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রঙে রঙিন হও, এত সুন্দর রং আর পাইবা না। ওয়া নাহনু লাহু আবিদুন, এবং বলো আমরা তার গোলাম, আমরাও তার ইবাদত করি। এই কথাটা বলো, আর আমি আল্লাহ রঙে রঙিন বানাও। জোরে কোন আল্লাহু আকবার। এ দুস্থ সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ। আস্তে কোন কা ডর লাগে, পুলিশ আইব। জোরে কোন, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আল্লাহ কাদা রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কয়টা? আল্লাহ এই জন্য বলছেন আপনার রবের সিদ্ধান্ত দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আইন চলবে একমাত্র কার? ইবাদত চলবে কার? নামাজ রোজা কার জন্য করব? কুরবানি কার জন্য দিব? বাবার জন্য নয়, খাজার জন্য নয়, কারো জন্য নয়। আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহর। কথা কোন ঠিক কিনা? ময়মনসিংহ শহরে কি 5-6 তলা বাড়ি নাই গো? 8 তলা 10 তলা বাড়ি তো আছে। আচ্ছা 6 তলায় ধরেন একটা বাড়ি, 6 তলা একটা বাড়িতে কয়টা ফ্ল্যাট থাকে? 12টা ফ্ল্যাট। কথা বুঝে কইেন, কয়টা ফ্ল্যাট? 8 তলা বাড়িতে 16টা ফ্ল্যাট। কথা কোন ঠিক কিনা? এই 16টা ফ্ল্যাটে কি বাড়িওয়ালা একাই থাকে না বারাটিও থাকে? বারাটিয়া কয়জন থাকে? 16টা ফ্ল্যাটে একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে আর 15টায় বাড়া। কথা কোন ঠিক কিনা? তো বারাটিয়ার সংখ্যা বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি? বারাটিয়ার সংখ্যা বেশি। তারপরও আইন চলে কার এই বাড়িতে? এই বাড়িতে আইনটা কার চলে? যিনি বাড়ি বানাইছেন, জায়গা কিনছেন, হোল্ডিং ট্যাক্স দিতেছেন, পৌরসভা ট্যাক্স দিতেছেন, সিটির ট্যাক্স দিতেছেন, সব দিতেছেন, বিদ্যুৎ বিল দিতেছেন, টুলেট লাগাইছেন, ওনার আইন চলে। কথা কোন ঠিক কিনা? উনি তো একা, আর বারাটিয়া কয়জন? 15 জন। কথা কোন ঠিক কিনা? উনি লিখে দিয়েছেন রাত 11টা 30 মিনিটে গেট বন্ধ। কথা কোন ঠিক কিনা? বারাটিয়ারা এর ভিতরে বাড়িতে ঢুকতে হয়। বারাটিয়ারা যদি কয় না রাত 3টা বন্ধ, গেট খোলা থাকবো, কবে গাঞ্জা হুরের করে গাঞ্জা হুর, তুই কালকে বাইরে আমার বাড়িতে। কথা কোন ঠিক কিনা? তুই এত রাত করবে কি? বাবা বেচবে, বাবা খাবে। 3টা বন্ধ গেট খোলা থাকবো মানে আমি বাড়িওয়ালা বলছি 11টা 30-এর পর 1 মিনিট খোলা থাকবে না গেট। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, বাড়ি বানানোর কারণে যদি বাড়িওয়ালার আইন চলে, এই দুনিয়ার বাড়ির মালিককে? আসমান ডাকার, জমিন ডাকার, চন্দ্র সূর্য নামকে লাইটটিকে জ্বালায়, শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতর, দোস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলক দামোদর তৈর কবুতর, শাব সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़ुरगुन मरहबा। আল্লাহ ডাক দেখো, জমিন আমার, আসমান আমার, পাহাড় আমার, পর্বত আমার, দুনিয়া আমার, আখিরাত আমার, সব আমার, চন্দ্র আমার, সূর্য আমার, আইন চলবে আমার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার জমিনে আমার আইন চলবে, আমি জমিনের বাড়িওয়ালা। জমিনের বাড়িওয়ালা কে? কে বাড়িওয়ালা? আল্লাহ কয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান শোনো, যদি আমার বাড়িতে থাকতে হয় আমার আইন মানতে হবে। যদি মানতে মন না চায় কাজ করো, ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, চেষ্টা করে দেখো আমার জমিন আসমান ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য। যারে মানতে মন চায় তারে কো আলাদা জগৎ বানায় দেওয়ার জন্য। আল্লাহর জমিনে শেখ হাসিনার আইন চালাবেন। জমিন দেখে শেখ হাসিনা বানাইছে? খালেদা জিয়া বানাইছে? এরশাদ চাচা বানাইছে? জমিনের মালিক কে? আল্লাহ কয় আমার জমিনে থাকবা, আমার বাড়িতে থাকলে বাড়িওয়ালা যেমনি কয় আমার আইন মানতে হবে, না হলে টুলেট লাটকায় দেবো কালকে সকালে, বাইরে বেটা। কথা ঠিক কিনা? আল্লাহ কয় আমার জমিনে থাকলে, সূরা আর রহমানে বলছে আমার জমিনে থাকলে আমার আইন মানতে হবে, নাহলে বেরো, ফানফুজু মানে বের হও, বেরিয়ে যাও। আল্লাহ কই যাইবা? ওই বেটা তো এই বাড়িতে, ওই বাড়িতে উঠতে পারবে, তুমি এই আমার জগৎ তো আর কোথাও যাইতে পারবা না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা না, যেখানে যাইবা দেখবা ওখানে রাজত্ব চলছে আমি আল্লাহর। রাজত্ব কার চলছে? কার রাজত্ব? ঠিক আছে আল্লাহর দুনিয়া থাকতাম না, ইন্ডিয়া যায়গা। ইন্ডিয়াকে আপনার বাপের, এটা আপনার শ্বশুরের, এটা খোদার, এটা কার? জাফান যায়, জাফান আপনার মার, জার্মান আপনার খালার, সব এক আল্লাহর। কার? থাক দুনিয়া থাকতাম না, যাই সাঁতের দেশে, হেন জমি বাড়া, জমি কিনে লাইছি, হ্যাঁ নাকি জমিন বায়না দিয়ে লাইছে বলে, নোয়াখালীর লোক বলে জাফান যাইব গা। আচ্ছা যা, তুমি আসমানে যাও, আসমান ডাকা, পাহাড়ে যাবে পাহাড় কার, সাগরে যাবে পাহাড় সাগর কার। আল্লাহ কল্লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা রাজত্ব সেখানেও আমারটাই চলছে। ঠিক কিনা দোস্ত? এই জন্য যাওয়ার জায়গা নাই, আমার বাড়িতে থাকতে হবে, আমার আইন মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা?
बातिल से दबने वाले आए आसमा नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा बोल अल्लाहु अकबर ডক্টর ইকবাল বলছিল ওই লাল কুত্তার দল এ লন্ডনের বিলাতি কুত্তার দল হুন চীন আরব হামারা চীন আমাদের আরব আমাদের হিন্দুস্তান আমাদের মুসলিম হ্যাঁ হাম ওতন হ্যাঁ আমরা মুসলমান तमाम দুনিয়া আমাদের জায়গা মুসলমান ছাড়া আল্লাহর জমিনে অন্য কেউ থাকার অধিকার নাই আল্লাহ বলেন যারা আমারে মানবা তারাই আমার বাড়িতে থাকবা মুসলমান আল্লাহকে মানে তার জমিনে থাকবে তোরা লাল কুত্তা আল্লাহরে মানুষ না বাংলার জমিন সার ইন্ডিয়া সার ভারতবর্ষ সার এই জমিনে থাকার অধিকার নাই তখন দিল্লির কোর্ট থেকে তাকে প্রজ্ঞাপন জারি করা হলো অ্যারেস্ট করো ডক্টর ইকবালকে অ্যারেস্ট করছে করে নিয়ে কোর্টে হাজির করছে তুমি কত বড় নিমক হারাম তুমি আমাদের এই লন্ডনের অক্সফোর্ড ভার্সিটিতে লেখাপড়া করে ডক্টরেট নিছো অক্সফোর্ড থেকে অক্সফোর্ড তো লন্ডনের তুমি লন্ডন থেকে অক্সফোর্ড থেকে ডক্টরেট নিয়ে আইসা পাকিস্তান বৈশা হিন্দুস্তান বৈশা এই লন্ডনের বিরুদ্ধে কথা বলো তুমি তো নিমক হারাম নুন খায়া নুনদানি মাংস আল্লাহ ডক্টর ইকবাল কয় তোগর ভার্সিটিতে ভরছি ইহুদির কাছে ভরছি ইহুদি ভার্সিটির কাছে ভরছি ইহুদিদের খানা খাইছে কিন্তু ইহুদিও বানাইতে পারস না ইহুদির দালালও বানাইতে পারো না আমি যখন অক্সফোর্ডে গিয়েছিলাম আমার মা আমাকে ওই সুরমা দানি দিছিল মদিনার থেকে আনছিল সুরমা বলছিল ইকবাল যেদিন ভার্সিটিতে যাইবে যেদিকে তাকাইবে হয়তো ইহুদি নাইলে নাসারা নইলে খ্রিস্টান না হলে বেঈমান দেখবে এই জন্য চোখের মাঝে সুরমাটা দিয়ে তুই ভার্সিটিতে যাবে এক যে কোরআন শরীফ দিছে আর বছর সকালবেলা কোরআন শরীফটা পড়ে এরপরে ভার্সিটিতে যাইবে সারাদিন ইহুদিদের সাথে উলামেলা থাকলেও ইহুদি বানাইব না তোরে বানাইতে পারবে না ইহুদিদের দালালও বানাইতে পারবে না এই জন্য ডক্টর ইকবাল ডাক দিয়া কয় আমি কোর্টে যখন হাজির করছে তখন বলতো তুমি এই নিমক হারামি কেমনে করলা আমগো ভার্সিটিতে ফইরা আমাদের বিরুদ্ধে তুমি কবিতা লেখো আর ভারতের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে ও একারে আগুন জ্বালায় দিছে ঘটনাটা কি তুমি তো মূল নায়ক পরিকল্পনাকারী ডক্টর ইকবালকে দেখছোস কি আগুন বেড়া এমন আগুন লাগায়াম বঙ্গোপসাগর ছাড়া ফলানোর জায়গা পাইতি না এখন তিনি ডর আরো কাঁপতাছে এখন একজন মুসলিম উকিল যায় কয় স্যার উনি আসলেও মাথা ঠিক নাই এই ইকবাল তুমি বলো আমি যখন এই কবিতা পাঠ করছিলাম তোর মাথা শেষ হয়ে গেছিল কি বলছি না বলছি মনে না আর বলতাম না ডক্টর তোর আমার বিরুদ্ধ কইছে কেটা তোরে আবার উহলাত্তি করতে কোন বান্দরে ধরছে তোরে আমি উকিল ধরছি আমি বলেছি ঠান্ডা মাথায় বলবো ঠান্ডা মাথায় বলে যাব ঠান্ডা মাথায় তোরে আল্লাহ তখন কোর্টে দাঁড়ায় আঙ্গুল নাড়ায় বলছিল বাতিল সে দবনে ওয়ালে আয়ে आसमा नहीं हम सोबर चल कर चुका हो तुम इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा जुरगन अल्लाहु अकबर এরপরে কোর্ট থেকে বলতে অর্ডার ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো পুলিশ প্রহরায় সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসো এই ছেলেকে যদি জেলে পাঠাও জেলে যত আলেম ওলামা বন্দি আছে সব দিয়ে ওর মতো বুলেট হয়ে যাব সুতরাং বুলেট আছে একটাই বালা বাকিটিরে বুলেট বানায় লাভ নাই ইকবালকে তার মায়ের কাছে পাঠাও পুলিশ পাহারা দিয়ে রাখবা ওকে যাতে কেউ জেলেও নিতে না পারে মারতেও না পারে যেরকম আল্লাহু আকবার ও দোস্ত বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিদ্ধান্ত দুইটা কয়টা এক নম্বর সিদ্ধান্ত আমার বাড়িতে আমার আইন চলবে কার বাড়িতে কার আইন আল্লাহর বাড়িতে আল্লাহর আইন এই বাড়িটা কার আল্লাহ এইটাই শুধু আপনারা দেখা বাকি আছে আর সব দেখছেন কতক্ষণ ঠিক কিনা নৌকার আইন দেখছেন লাঙ্গলার আইন দেখছেন জাসদের আইন দেখছেন বাসদের আইন দেখছেন আরো কত আইন দেখছেন কত কানুন দেখছেন কোরআনের আইনটা দেখা বাকি কতক্ষণ ঠিক কিনা এই জন্য আল্লাহ সিদ্ধান্ত দুইটা এক নম্বর সিদ্ধান্ত আমি দিয়ে দিছি রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজুলেশন হয়ে গেছে আবাদত চলবে আমি আল্লাহর দুই নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা খেদমত চলবে মা বাবার খেদমত চলবে কার খেদমত কার চলবে
মা বাবার, আমরা খেদমত করি পীর সাহেব হুজুরের, খেদমত করি উকিল বাবার, খেদমত করি ফিরানে ফির দস্তগীরের, কথা কোন ঠিক কিনা, খেদমত করি লালকুটির দরবারের, খেদমত করি গাউসুল আজম, খেদমত করি 8 রশি 12 রশি 15 রশি। আল্লাহকে কোনো রশি কাম হইতো না, মা বাবার খেদমত কর, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল দূরে কর, আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ কো বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা দুইজনকে পাও, মাও বাচ্চা আছে বাবাও বাচ্চা আছে, বাবার বয়স 88, মায়ের বয়স হলো 80, বুড়া বুড়ি দুইজন বাচ্চা আছেন, আল্লাহ কো ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, যেটা কয় ওইটাই আইনা দিবা। যদি পাপের জিনিস চাই আইনা দেওয়া লাগতো না, কিন্তু যদি জায়েজ জিনিস চায়, যেটা চাইব চেষ্টা করবা আইনা দেওয়ার জন্য। হঠাৎ করে মা ডাক দেয়া কয় হুত কই রে, আম্মা আসি আমি এখানে, কয় হুতরে একটা জিনিস মন চাইছিল, কয় কিতা মন চাইছিল, কাঁঠাল খাইতাম। কি খাইতাম? তখন তুমি কি করবা? তুমি ওয়াজ শুরু করবা, মা বয়স তো হয়েছে তোমার 80, চল্লি তো বাতাসে ভাঙে নাই, তুমি কি জানো না এখন কে কাঁঠালের সিজন, মাত্র মজি ধরছে গাছে, তুমি কাঁঠাল চাও কিনলে গিয়া, এটা কন যাইতো না, মারও কন যাইতো না, বাবারও কন যাইতো না। কি কইবেন? কইবেন মা রাইটটা ফোয়াইতে দাও, আমি শৌখিন ফার্স্ট টিভি উঠবো 4:30, উইটা যায় মহাকালী নাইমিয়া সিএনজি লয়ে বাইতুল মোকাররম যাব। বাইতুল মোকাররম উত্তর গেটে আজাদ প্রোডাক্টসের সামনে, আমি বইলে দিলাম মনে রাখবেন, বাইতুল মোকাররম উত্তর গেট আজাদ প্রোডাক্টসের সামনে কয়েকটা দোকান আছে, এখানে সারা বছর সব মৌসুমি ফলমূল পাওয়া যায়। এখনো মালয়েশিয়ার কাঁঠাল পাইবেন, এখনো থাইল্যান্ডের আম পাইবেন, তরমুজ পাইবেন, আনারস পাইবেন, যে কোনো ফল আপনি পাবেন। ওই থাইল্যান্ডের ও দুস্থ এখনো কাঁঠাল পাইবেন। হয়তো যে কাঁঠালটা বাংলাদেশে বাইরে হলে 200 টাকা লাগতো, এটা লাগবো 2000 টাকা, কিন্তু পাইবেন। যেরকম আল্লাহু আকবার। মাকে বলবেন, মা কাঁঠাল খাইবা, এটা কোনো ব্যাপার না মা, তুমি চিন্তা করিও না, রাইটটা হইতে দাও, আমি ফার্স্ট টিভি শৌখিনে উঠবো, এনায় উঠবো, ওইটা আমি মহাকালী নাইমা আপডাউন সিএনজি নিয়ে বাইতুল মোকাররম যায়া আইতে যাইতে যতটুকু সময় যে দাম চাইবে এই দাম দিয়ে কাঁঠালটা কিনে তোমার আইনা দিব। যেরকম আল্লাহু আকবার। গেছে আর আইসে ফার্স্ট টিভি, গিয়ে সেকেন্ড টিভি চলে আইসে, 12টার ভিতরে ময়মনসিংহ চলে আসছে, আকবর মোড়ে আইসে কয় মা খা, মা এ মা কাঁঠাল আনছি, বউ ভাঙ্গা দাও। বউ যখন কাঁঠাল ভাঙ্গা দিছে, 2টা কুশ খাইছে, 3টা কুশ খাইছে, খাইছি, আত্মাটা আমার সদ্য হইছে। আল্লাহ কয় তোর আত্মা তো সদ্য হয় নাই, আমার আরো শুদ্ধ সদ্য হয়ে গেছে। এ দুস্থ যখন মা কইছে আত্মাটা সদ্য হইছে, আল্লাহ ফেরেশতারা কইব বইয়ে রইছস কে, লেখা দে জান্নাত, লেখা দে, লেখা দে। জোরে কর আল্লাহু আকবার। আত্মা সত্য হইছে মানে কি, যা আসে কইছে তাই হবে। মা দোয়া করছে, তুই জান্নাত পায়ে গেছো বাজান। পোস্ত মাত্র বুড়ি খাইছে 2টা, ব্যক্তি তো তোমরাই খাইবা, নাতি ফতি বউ মিললে সব কাঁঠাল খাইছে, আর বুড়ি খাইছে মাত্র 2টা। বুড়াই কয় এই 2টা কাঁঠালের কোষের লেগে হাগল হয়েছে, আমার সেটারা দৌড়াইয়া জান্ডা বাইর করে আছো। হুদ ফেডও রাখছি, বাইর করতাম না, ফেডে রাখছি, হুদ দেখকে তো কইছি। যেরকম আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর খুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, আর কে খেদমত কর দেউ মখদুম শুদ, আর কে খুদ রাতি দেউ মহরুম শুদ। খেদমতে মা দর পে দর খুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জুরে মারহাবা।
আল্লাহ নবী ডাক দেখো হোমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করো, দোয়া রাইকা দাও, দোয়া লয়া লাও, কপালে লেখা লও তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আর মা বাবা যদি বদুয়া দেয়, আল্লাহ 10 মাস 10 দিন ফেড়ে রাখছিলাম, 8 দিন হইছে বিয়ে করাইছি, হোর বাড়ির গজ জামাই চলে গেছে, শ্বশুর শাশুড়ির কত কিছু খাওয়ায়, আর আমি মা এই শীতের দিনে খাতা নাই কাপড় নাই, আমার ওষুধ নাই চিকিৎসা নেই, আল্লাহ গো আমার ফুতে আমার কিচ্ছু দেয় না, হোর হৌরিরে সব খাওয়ায়, তোমার কাছে বিচার দিলাম, কপালে লেখা লো তুমি জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ নবী বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভর। দোস্ত এই জন্য মা বাবার সন্তুষ্ট করো, আমার আল্লাহ সন্তুষ্ট। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة তাহতা আকদামিল উম্মাহাত। নবী কয় সাহাবায়ে কেরাম রে, জান্নাত মা বাবার পায়ের নিচে। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে জান্নাত। বুখারী শরীফ 2য় খণ্ড বাবুন ফি বিররিল ওয়ালিদাইন। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো সাহাবায়ে কেরাম, মা যতই গরিব হোক, মা যতই কুসরি হোক, শীতলার দাগ, বসন্তের দাগ, অন্যের ঘরের কাজের বুয়া, তোর বাপ ব্যান চালায়, রিক্সা চালায়, ফেরি করে বাদাম বেচে, ফান কিলি ফান বেচে, এই বাবা এই মায়ের দিকে মহব্বতের নজরে চাইয়া, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। মার দিকে মহব্বতের নজরে চাইবা, নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিনই তোমার মুখ দেখি, বাপের মুখ দেখি। কেমনে দেখস? আমরা 51ভুক্ত ফ্যামিলি, আলাদা হইছি না, জুদা হইছি না, সংসারে এক লগে থাকি, এক লগে খাই ঘুমাই, একটু পরে মার মুখ দেখি, বাবার মুখ দেখি। বারবার দেখলেও কেউ বারবার হজের সওয়াব হবে নি। রাসূল বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব লেখা দিবেন। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত 100টা হজের সওয়াব পাইবা 100 বার তাকাইলে। একে বলে মা, একে বলে বাবা। আল্লাহর হাবিবের জন্য বলতেন সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম, মা বাবার দুয়ার আল্লাহর আরশ, মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট ছিদ্র করে ঢুকে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন 6 বছর বয়সে মা হারাইছে। তিনি বলে আমি ছোট ছিলাম, মা হারাইছি, বুঝি নাই, বুঝ হয় নাই, মার খেদমত করতে পারি নাই, এই জন্য বড় হইয়া তিনি তার দুধমা হযরত হালিমারে বড় আদর করতেন, দুধমারে আদর করতেন। মাঝে মাঝে সিটি দিতেন ব্যবসায়ীদের কাছে, ওগো তায়েফের ব্যবসায়ীরা শুনো, আমার মার সাথে দেখা হইলে কইও, আমার মা যেন মক্কায় বেড়াইতে আসে, আমি মায়ের জন্য অধীর আগ্রহে দিন প্রহর গুনছি। আল্লাহু আকবার। ব্যবসায়ীরা যায় বলতো, হালিমা শুনছো নি? হালিমা, তোমার দুধফুলা মোহাম্মদ তোমাকে মক্কায় বেড়াইতে কইছে। আল্লাহু আকবার। হযরত হালিমা যেই মাত্র শুনতো আমার ফুতে যাইতে কইছে, তিনি উটের উপরে সোয়ার হইয়া বৃহস্পতিবারের দিন তিনি মক্কায় আসতেন। আল্লাহ নবী রাস্তার কিনারে দাঁড়ায় থাকতেন। যখন হালিমার উটটা ভিড়ত, নিজের মারে কোলে করে তিনি নামাইতেন, নিজের গায়ের চাদরটা বিছায় দিতেন, বলতেন মা তুমি বসো, আমি নবীর গায়ের চাদরখানা তোমার জন্য বিছায় দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী কাঁদতেন, মা মারে তোমার কলিজার দুধ খাই আল্লাহ আমারে বড় বানাইছে, মা তোমার কি খাইতে মন চায় তুমি আমার কও, আমি কলিজা চিরে তোমারে খাওয়াবো। আল্লাহু আকবার। এ দুস্থ এরে কয় মা, এরে কয় বাবা। সবচেয়ে বড় পীর নিজের বাবা, সবচেয়ে বড় পীর নিজের মা। এদের যত্ন করো। এই শীতের দিনে মার ফাউডি ধুয়ে দিও, গরমের মোজা কিনে দিও, এই ঠান্ডার বেসলিন কিনে দিও, ঠুট্টি ফাউডি ফাইটা যায়। গরমের কাপড়, দিনের বেলা কাপড়
কাপড়গুলো শুকায়া রোদ লাগায়া ঘুম দিয়ে রাইখো, রাত্রে যেন মা দোয়া করে আমার ফুতে আমার বউটা দেয় নাই, আমার ফুতে আমার লেপটারে গরম করে দিছে। কি যে দোয়া করবেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে 10টা ওসিয়ত করছেন, তার মধ্যে একটা ওসিয়ত ছিল লা তাউক্কান্না ওয়ালিদাইক, হে মুআয মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোরে হুকুম করে আনতাখরুজা মিন আহলিকা, তোমার পরিবার তালাক দেওয়ার জন্য বলে পরিবারকে তালাক দিয়ে দিও, তারপরেও তুমি মা বাবা ছাইরো না। আল্লাহু আকবার। এর সাথে মেয়েকে বিদায় করে দিতে হবে। মায় কইছে, কে কইছে? মাই কইছে। এমন ইমান কার আছে? আছে, হাত বাড়াচ্ছে দেখি। মার কথায় বউ তালাক দেলবেন এরকম মার ফুত কয়জন আছো? 8টা বাড়াও। বলতে পারবেন এই বেডি, আমার দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে, আমার মা বাবার মুখে হাসি তুই থাকবি, আমার মা বাবা যদি দেখছি তোর সাথে কাজ করে কান্দে, আমি আউনের আগে নিজে রিস্কা ভাড়া দিয়ে আমি ভাড়া দিয়া দিলাম আগে যাইস গিয়া। কতক্ষণ ঠিক কিনা? পারবা? লিল্লাহ তাকবীর। আল্লাহর হাবিব বলছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে আনতাখরুজা মিন আহলিকা, পরিবার ছেড়ে দেওয়ার জন্য, ও মালিকা, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য পরিবার ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। ঘটনা তো আপনারা জানেন, আমি বলছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে। কোথায় থাকতেন? ফিলিস্তিনে। ওনার ছেলে ইসমাইল থাকতো মক্কা নগরে। ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম থাকে ফিলিস্তিন। ফিলিস্তিন থেকে মক্কা 1500 মাইল। কয় হাজার মাইল? 1500 মাইল। আল্লাহু আকবার। ইসমাইল মক্কা নগরে থাকে, বড় হয়ে গেছে। ইব্রাহিম মাঝে মাঝে আইসা দেখে চলে যায়। ইব্রাহিম এখানে থাকে না, থাকা নিষেধ, কারণ ছেলেকে, ছেলের মাকে বনবাস দিছে, বনবাসের জায়গায় নিজে থাকা যায় না। ইব্রাহিম আইসা দেখে চলে যায়। ইসমাইল থাকে মক্কায়। ইসমাইল মক্কায় থাকতে থাকতে বড় হয়েছে, বিয়ার বয়স যাইতেছে। এই জন্য মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল তোমাকে বিয়ে করায় দিলাম। ইসমাইল নিজের বউয়ের কাছে রাত্রে যায় না, না যায় চিঠি লিখছে, বাবা গো তুমি মক্কায় আসো, পুত্রবধূ দেখে যাও, পুত্রবধূ ভালো কিনা মন্দ দেখে যাও, যদি বলো ভালো তাহলে সংসার করব, নতুবা আমি সংসার করব না, চলে আসো। হযরত ইসমাইল যখন চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও, সাথে সাথে ইব্রাহিম ফিলিস্তিন থেকে রওনা করেছে। 1 মাসের রাস্তা পার হইয়া ইব্রাহিম মক্কা নগর আইছে উটের পিঠের উপরে সওয়ার হইয়া। 120 বছরের বুড়া ইব্রাহিম মক্কা নগর আইসা দরজায় দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজা খোলো। বলেন আল্লাহু আকবার। এ দুস্থ যেই মাত্র বলছে দরজা খোলো, ভিতর থেকে কোনো শব্দ নাই। ইব্রাহিম কই রে আমার ইসমাইল, তুমি না চিঠি লেখছ পুত্রবধূ দেখার জন্য, তুমি কোথায়? পুত্রবধূ কোথায়? ঘরে কি কেউ নাই? অনেকক্ষণ পরে ইসমাইল তো বাড়িতে নাই। ইসমাইল ঘরের বাহিরে শিকার করার জন্য গেছে। ইসমাইল ঘরে নাই, ভিতর থেকে মহিলা কে আপনি? ইসমাইল কইছে চান কেন? ইসমাইল বাড়িতে নাই। পরে আইসেন, ইসমাইল বাড়িতে নাই। জোরে আল্লাহু আকবার। মহিলা ডাক দেয়া কয় পরে আইসেন, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দেয়া কয় মা আমার ইসমাইল কই জানি না, কবে আসবে কথাও তো বলতে পারি না। তোমরা কেমন আছো গো মা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। ইসমাইল আসবে কবে কই কথাও তো জানি না। পরে আইসেন। ইব্রাহিম সাথে সাথে রওনা করছে। মা গো ঠিক আছে, তোমার দেখার জন্যই নি আমার ফুতে চিঠি লেখছিল, তুমি আমার একটু থাকতেও কইলা না, আমার কলজা সদ্য হয়ে গেছে, আমি গেলাম মা, আমি গেলাম। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার।
কইও ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাটটা বদলে লয়। এই কথা বলে ইব্রাহিম চলে গেছে। এর একটু পরে ইসমাইল বাড়িতে আইছে। ইসমাইল তো আশপাশে ঘুরতেছে, দেখি আমার বাবায় সাপোর্ট দেয় কিনা, সাপোর্ট দিলেই মেয়েরে নিয়ে সংসার করবো, নাহলে করবো না। এই জন্য ইসমাইল বাইরে বাইরে থাকে। দৌড় দিয়ে ঘরে ঢুকে কো বিবি আমার বাবাই কই? কো তোমার বাবা কোত্থেকে আবার? কো আমার আব্বাই আইছিল। কো তুমি জানো কেমনে? কো আমার বাবার গ্রান, মেশকের গ্রান আমার নাকে লাগতেছে। আমার বাবাই কই? তুমি কেমনে জানো? কো আমার বাবাই আইছিল। আমার বাবা ইব্রাহিম যে রাস্তা দিয়ে হাইটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রান ছড়ায়। আমার আব্বাই আসছিল, আমার বাবাই কই? তুমি কি আমার বাবারে আদর করো নাই? কয় না। যতন করো নাই গো না, নাস্তা খাওয়া নাই গো না, খাইতেও দেয় নাই না, থাকতে বলো নাই গো কয় না। কি সর্বনাশ করলা গো? উনি আমার আব্বা যান, উনি বাইতুল্লাহ বানাইছেন। এই যে খোদার ঘরটা আমার বাবাই বানাইছে। আমার বাবাই ছিল মেস্তুরি আর আমি ছিলাম জুগাল্লা। আমরা বাপ্পতে মিলে বাইতুল্লাহ বানাইছি। আমার বাবাই মক্কা নগর আসছে, আল্লাহর খলিল আসছে, তুমি থাকতে বলো নাই। হাইরে কান্না, ইসমাইল ডুকরায় কানতেছে। বিবি ডাক দেখো কাইদো না গো, তোমার আব্বাই বলছে আবার আসবেন, তিনি আবার আসবেন, তিনি তাড়াতাড়ি শীঘ্রই আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, আমার আব্বা আসবে বলছে, কহ শীঘ্রই আসবেন তিনি। আর কি বলছেন? তিনি বলছেন আমাদের ঘরের চৌকাট নাকি ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লও। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, এই জন্যই তো তুমি আচরণ করছ। হায় হায়, আমার বাবা আমার ঘরের চৌকাটের কথা বলে নাই, আমার বাবা আমার ফ্যামিলির চৌকাটকে 3 তালাক দেওয়া বিদায় করতে বলে দিয়েছে। যাও 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়াম ইসমাইল বউকে বিদায় করে দিল। আমার বাবাই বলছে তোমার 3 তালাক দেওয়ার জন্য সাথে সাথে বউকে 3 তালাক দিয়ে বিদায় করে দেয়। যেরকম আল্লাহু আকবার। হযরতে ইসমাইল আবার বিয়ে করছেন, এবার বিবাহ করছেন নিজে। আগে তো মক্কার মানুষ বিয়ে করে দিছে, এবার নিজে দেইকে শুনে বনু জুরহুম গোত্র, মক্কার মধ্যে একটা শানদার গোত্র ছিল। এই গোত্র, এই বংশটার নাম হলো বনু জুরহুম গোত্র। আকুয়া মরল বাড়ি ময়মনসিংহের নাম করা একটা ফ্যামিলি, কতক্ষণ ঠিক কিনা? এই মরল ফ্যামিলি ময়মনসিংহের মধ্যে একদম নাম করা, কতক্ষণ ঠিক কিনা? মক্কার মধ্যে একটা নাম করা ফ্যামিলি বনু জুরহুম গোত্র। এই বনু জুরহুম গোত্রে হযরত ইসমাইল বউ ঠিক করছেন, বিয়ে করে বউ ঘরে আনছেন। কিন্তু বউয়ের সাথে এখনো দেখা নাই। আগে বাবারে দেখাইবে, এরপরে বউকে দেখবেন। এই জন্য ইসমাইল চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবার দেখে যাও চৌকাট ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, দেখে যাও। ইব্রাহিম আবার ফিলিস্তিন থেকে মক্কায় আইছে। ইসমাইল তো ঘরে নাই, সে আবার ঘরের বাইরে দূরে দূরে থাকে। আইসা ইব্রাহিম ডাক দেখো, মা গো, ও মা আমার ইসমাইল কই? আমার ইসমাইল চিঠি লিখছে আসার জন্য, আমি আইছি ইসমাইলের নতুন চৌকাট দেখার জন্য। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। ইসমাইল ইসমাইল করে ডাক দিছে, ইসমাইলের বিবি টাস করে দরজাটা খুলে দিছে। আল্লাহু আকবার। আব্বা যান আপনি ঘরে আসেন, নিজের পুত্রের ঘরে নিজে ঢুকবেন, অনুমতির দরকার নাই। ইসমাইল ঘরে থাকবা না থাক অসুবিধা নাই, আপনি ঘরে আসেন। ইসমাইলের বিবি ইব্রাহিমকে আগায় আনছে, আইনে ঘরের দুয়ারে বসাইছে, জল চকির মধ্যে বসায়া বাইতুল্লাহ থেকে জমজমের পানি আনতে গেছে। আল্লাহু আকবার। জমজমের পানি আইনা এক হাতে পানি ডালে, আর এক হাতে শ্বশুরের পাউডি ধুয়া দেয়, হাট্টে ধুয়া দেয়, মাথাটা ধুয়া দেয়। ইব্রাহিম খুশি, ডাক দেয়া কয়, মা গামছাটা লো, আমার ফুতের গামছাটা কই? আমার হাত মুখটা মুইছা দে। আল্লাহু আকবার। ইব্রাহিম যখন গামছা খুঁজে, ইসমাইলের বিবি ডাক দেখো, বাবা গো কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাউডি মুইছা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ, এত লম্বা কোমর পর্যন্ত চুল তো কুফা বাইঁধে রাখছে, কুফাটা টান দিয়ে খুইলে কয়, আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম খুশি, ডাক দেয়া কয়, মা ও
ও মা আমার ইসমাইল কই? আছে কাছে গলে আছে, শিকারের জন্য গেছে, কখন আসবে? চলে আসবে গো আব্বা জান। কেমন আছো তোমরা? অনেক ভালো, আপনার দুয়ার বরকতে। সংসার কেমন চলছে? অনেক সুখের সংসার গো, অনেক সুখের সংসার। ঠিক আছে মা আমি গেলাম। ইব্রাহিম যেই মাত্র বলছে গেলাম, ইসমাইলের বউ দরজার ফাতারে দাঁড়ায়, গো বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আপনাকে আমি যাইতে দিব না, আপনাকে নাস্তা খাইতে হবে। নাস্তা দিছে, আদর করছে, যতন করছে, কত কিসিমের রান্না বান্না করছে, জমজমের পানি দিয়ে ওষু বানায় দিছে, খাইতে দিছে। এরপরে গো যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেখো মা আমি আবার আসবো রে মা, আবার আসবো। এখানে থাকা আমার নিষেধ, রাত্রে আমি এখানে থাকতে পারি না, নিষেধ থাকা। আমার যাইতে দে রে মা, আমি আবার আসবো রে মা। আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। আর কে খিদমত কর দেউ মখদুম শুদ, আর কে খুদরা দি দেউ মাহরুম শুদ। দুস্থ এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ সাবরে থানবী বলেন, হযরতে ইসমাইল যখন বাড়িতে আইছে, আয়া বাবার গন্ধ পাইছে, ডাক দিয়া কয় বাবা কই? বাবা তো চলে গেছে। রাখলা না কেন? অনেক চেষ্টা করছি, বাবা থাকে নাই। আমার বাবারে তুমি কি নাস্তা করো নয়? করাইছি। আদর করো নয়? করছি। যতন করো নয়? করছি। চলে গেছে কেন? বাবারে আমি অনেক জোর করছি, রাখতে পারি নাই। বাবা বলছে আবার আসবে। আর কি বলছে? আর বলছে আমগো করে চৌকাট নাকি ভালো, জীবনে যেন না বদলাও। ইসমাইল ডাক দেয়া গো বিবি, এটা ঘরের চৌকাট নয় রে বিবি, ফ্যামিলির চৌকাট। বলছে তুমি আমার আদরের বউ, আমার আব্বাকে খুশি করছো, আদর করছো, বাবার দোয়া লইছ। আমার বাবাই কইছে তোমার যেন জীবনে তালাক না দে। আল্লাহু আকবার। আমি কথা দিলাম তুমি আর তালাক প্রাপ্ত হবে না। এই বংশ থেকে আল্লাহর নবী দুনিয়াতে আইছেন, যারা কল আল্লাহু আকবার। এই বনু জুরহুম গোত্র থেকে বনি হাশেম, বনি হাশেম থেকে আস্তে আস্তে কানানা, সেখান থেকে কুরাইশ, কুরাইশ থেকে আমাদের নবী রহমতুল্লিল আলামিন, যখন আল্লাহু আকবার। আশরাফ আলী থানবী বলেন মা বাবার খেদমত করো গো ভাই, 5টা জিনিস পাইবা। কয়টা? যেরকম কয়টা? মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। এটা বলে আমি শেষ করব। এক